তবে শুধু অভিনেতারা ভাবলে চলবে না, যারা আমাদের নেতা মন্ত্রী আছে তাদেরও ভাবা উচিত যে বাইরের রাজ্যে যদি আলুটা নিকাশি করা যায় তাহলে চাষি পয়সা পাবে, চারটি ভালো পজিশনে থাকবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন। আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছে হুগলির গোঘাটের শালঝাড় এলাকার সবুজ সাথী হিমঘরে। চলুন এখন শালঝাড়ের আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর আনলোডিং ও আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। প্রতি সোম থেকে শনি বাংলার এলাকা ভিত্তিক রেডি জ্যোতি আলুর বাজার দর ও বন্ডের দাম মোবাইলের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপে মার্কেট রেট দেখতে কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের প্রতিনিধিদের ফোন করুন। আমাদের হেল্পলাইন নাম্বার 9932333801 অথবা 7384093805। প্রতিবেদনটি শেয়ার করতে ও চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। লবদা নমস্কার। নমস্কার, সাথে সকলকে নমস্কার জানাই। সবাই নমস্কার। তো আপনাদের যে গোঘাট থানার যে শালঝাড়ের যে সবুজ সাথী হিমঘর, এখানে তো দেখতে পাচ্ছি আলু বাছাই চলছে, নিকাশি হচ্ছে। তাহলে কবে থেকে স্টোর খুললো? আমাদের বাংলার 14 তারিখ থেকে রাত্রে আলু নেমেছে, 15 তারিখে বাছাই হয়েছে। 15ই বৈশাখ থেকে বাছাই স্টার্ট হয়েছে। বেশ প্রায় সপ্তাহখানেক হলো বাছাই চলছে। আজকে নিয়ে এক সপ্তাহ হয়ে গেল। গোঘাটের আর কোন কোন স্টোর থেকে এখন বর্তমানে আলু নিকাশি চলছে? আজ থেকে শুরু হয়েছে আমাদের পাশের স্টোর বামেশ্বরী, আচ্ছা গঙ্গাধর এখন খোলেনি, কালকে খুলবে। আর মোটামুটি আপনার এদিকটা সবই খুলে দিয়েছে। আর ওইদিকে যেগুলো হাজিপুর, ওগুলো সব টুকটাক করে খুলে দিয়েছে। বাহ। তো হাতে যে আলুগুলো দেখতে পাচ্ছি এগুলো কি জ্যোতি? আজকে জ্যোতি আলু হচ্ছে গড় না? হ্যাঁ, গড়ের জ্যোতি, গড়ের। আজকে দেখি হাতটা তুলুন। আপনাদের এখানে আজকে গড় জ্যোতি আলু মোটামুটি কি দাম হচ্ছে? মোটামুটি 1200 টাকা। 1200 টাকা মানে 1200 টাকা কুইন্টাল। 100 কেজির দাম। 100 কেজির দাম। এটা রেডি আলু, রেডি আলুর দাম একদম হিমঘরের যে ভাড়া টারা একদম সব একদম মানে বস্তা করা সমেত রেডি আলুটার দাম 1200 টাকা কুইন্টাল। জ্যোতি ছাড়া আর কি কি আলু আজকে? আমাদের সব জ্যোতি হচ্ছে, এটা সবটাই জ্যোতি। এবার ধরুন এই যে ধরুন এক বস্তা আলুকে আপনারা যখন ধরুন বাছাই করেছেন, তারপরে ধরুন এক বস্তা 50 কেজির বস্তা যেটা রাখা ছিল সেটা থেকে কতটা বাদ যাচ্ছে? ও মোটামুটি 4 কিলো বাদ যাবে। 46 কেজি নিট আলুটা দাঁড়াবে। যে 4 কেজি বাদ যাচ্ছে ওটা কি কি থাকছে? সবটা ওটা কাট পিস থাকছে আর ক্যাট হালকা থাকছে আর ড্যামেজ। কাট পিস বা ক্যাটের কি দাম আছে? দাম একদমই নেই, কোনো খরিদ্দার নাই। ওগুলো তাহলে কি হচ্ছে আলু? ও যা হোক করে 200 এরকম বিক্রি হচ্ছে। মানে কি বস্তা হিসাবে? এক বস্তা, এক বস্তা। মানে এক বস্তার দাম কত? 200 টাকা। আজকে ধরুন কালকে তো রবিবার ছিল, পরশুদিন শনিবার ছিল। শনিবারে যা মার্কেট ছিল তার থেকে আজকে কি আপ আছে না ডাউন? একই আছে। 20 টাকা ডাউন হয়েছে। একই আছে না 20 টাকা ডাউন? একটু ডাউনের দিকে আছে, ডাউনের দিকে রয়েছে। আজকে শেড আমি দেখতে পাচ্ছি খালি কেন? মানে এই দিকটাতে আলু নেই, এক প্যাকেটও আলু দেখতে পাচ্ছি। আমাদের লেবারের সংকট। একজন করে বলুন। লেবার সংকট আছে, যে কারণের জন্য শেড খালি। আজকে কত ব্যাগ পড়েছে তাহলে? 400। কোথায় যাবে আলুটা? এটা আমাদের উড়িষ্যার দিকে বিক্রি হয়। উড়িষ্যার দিকে। আপনার কি নাম? আমার নাম শ্রীকান্ত ঘোষ। শ্রীকান্ত ঘোষ। এই আলুটা কে বাছাই করছে? এটা মানে কে নিকাশি করছে? এটা কোম্পানি করেছে, মানে যিনি মালিক উনি করছেন আর রতন মন্ডলের আছে। অতনু মন্ডল। ধরুন এগুলো কি মানে ব্যবসায়ী স্টক করে রেখেছিলেন? মানে যিনি মালিক তিনি স্টক করে রেখেছিলেন? স্টক করেছেন, তারপরে বন্ড কেনা বেচা হয়েছে। বন্ডের আজকে কি রকম দাম আছে আপনাদের এখানে? আমাদের 400 থেকে 410 টাকা দাম পার প্যাকেট। পার প্যাকেট জ্যোতি আলুর। হ্যাঁ, জ্যোতি আলু। বন্ডের দাম কি একই আছে আগের দিনে যা ছিল? না, তার থেকে বন্ড থেকে একটু কমেছে। মার্কেট একটু মানে আগের দিনে যা ছিল তার থেকে 10-15 টাকা কমেছে। বাকি যে স্টোর গুলো গোঘাটের, মানে আপনাদের এটা বেঙ্গাই অঞ্চল, আমি কালকে কতুলপুরে ছিলাম, আজকে হচ্ছে বেঙ্গাই অঞ্চল। এই বেঙ্গাই অঞ্চলের পার্শ্ববর্তী ধরুন যে টোটাল যে 3টে স্টোর রয়েছে তার মধ্যে 2টো খুলেছে। বাকি স্টোর গুলো কেমন নিকাশি আছে? পার্শ্ববর্তী যে স্টোর গুলো রয়েছে আজকে খুলেছে, আজকে 1600 বস্তার মতন আলু পড়েছে। ওই যেটা বামেশ্বরী, ওখানে কিরকম দাম আছে? একই হবে। মানে এই যে মার্কেটটা বলছেন এটাই টোটাল ওভারঅল গোঘাটের মার্কেট নাকি? হয়তো কোথাও 5-10 টাকা, 10-20 টাকা ইধার ওধার, 10-20 টাকা ইধার ওধার হতে পারে। যে আলুটা এখন বাছাই চলছে বাবু, ওই আলুটা মোটামুটি
কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে দেখি হাতে তুমি। কোথায় যাবে আলুটা? এটা উড়িষ্যার দিকে ম্যাক্সিমাম আলুটাই বিক্রি হয়। ওড়িশা, হুম, ওড়িশার মোকামে এখন আলুর ডিমান্ড কেমন রয়েছে? ওই মোটামুটি। আমরা এখন ঠিক করেছি লবদা যে ভবিষ্যৎ নিয়ে আমরা আর কোনো কথা বলবো না, আলুকে আলুর মতো চলতে দেওয়া উচিত। হুম, যা লোড হয়েছে যা হচ্ছে আলুর সে তো ভবিষ্যৎ আলুর আলু গতি নিজে দিয়ে দেখে চলবে। নেবে। এটা আমরা নিজেরা উপলব্ধি করেছি। তো মোটামুটি ধরুন রাজ্যের কৃষক এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা, আলু নিয়ে কেউ আলুতে ভগবান নয়, সবচেয়ে বড় কথা এটাই। আলুর গতিতেই চলবে, দেখা যাক ডিমান্ড কেমন হবে, সেরকম চাহিদার উপরে মার্কেট। চাহিদা যেমন থাকবে তেমন মার্কেট হবে। চাহিদা কম থাকলে কম হবে, বেশি থাকলে বেশি হবে। এই বাবুকে একবার মাইকটা দেন, দাদাকে একবার দেন মাইকটা। দাদা, শ্রীকান্ত দা আলু প্রথম যেদিন এখানে হিমঘরে আলু নিকাশি হয় আপনাদের এই যে শালঝড়ের যে সবুজ সাথী হিমঘর, প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত প্রথম দিনে কেমন মার্কেট ছিল মনে আছে? প্রথম দিন মার্কেট ছিল 1215 থেকে 20 টাকার মধ্যে। আজকে হচ্ছে শুধু 1200 টাকা। আজকে শুধু 1200 টাকা। এইখানে ধরুন যে আলুটা লোড হয়েছে, মানে আমরা ধরুন যখন এসেছিলাম আলু লোডিং এর সময়, তখন এই স্টোরে তো দেখতে পেয়েছিলাম যে ভালোই লোড হচ্ছিল। টোটাল ফাইনাল কত লোড হয়েছে এটাতে? ওই 4,05,000 4 লক্ষ 4 লাখ 4 লাখের কাছে, 4 লাখ বা এরকম। ক্যাপাসিটি কত এটার? ওটাই 83-90 এর মধ্যে। গত বছরের চাইতে কি বেশি লোড আছে? হ্যাঁ, গত বছরের চেয়ে বেশি। ধরুন আজকের দিনে দাদা যেটা বললেন বন্ডের দাম ওই 400-410 এরকম বলছিলেন পার প্যাকেট। 80 থেকে 82,000 80,000 থেকে 82,000 টাকা 200 প্যাকেটের হিসেব করলে। যখন লোড হয়েছিল তখন লোডিং দামটা কিরকম ছিল? তখন ওই 86 থেকে 90 এর মধ্যে দাম ছিল। মানে হ্যাঁ, গাড়ি 200 বস্তা। হ্যাঁ, 94 একটা টাইম এসেছিল, 94 একটা টাইম এসেছিল। মানে আগের দিকে হ্যাঁ 95,000 পর্যন্ত নিয়েছে। একটা টাইম 95,000 লোড হয়েছে। মানে সেই অনুপাত যদি দেখা যায় তাহলে হয়তো তখনকার থেকে এখন দামটা অনেকটাই ডাউন আছে, অনেকটাই ডাউন, 10,000 টাকা লস হচ্ছে, কম আছে। আলু নিয়ে কি মেসেজ দেবেন শ্রীকান্ত দা সাধারণ? আলু তার নিজের গতিতে চলবে। আলু নিয়ে ভবিষ্যতে কেউই করতে পারবে না। যে যা আইডিয়া করে সেটা সবসময় খাটে না। আলু তো ও তো নিকাশির উপর নির্ভর করে এবং চাহিদার উপর ডিপেন্ড করে দামটা হয়। এতে কেউ সঠিক উপরে বলা যাবে না। আলু তো কৃষকরা তুলে নিয়েছেন, কিন্তু এখন মাঠে দেখতে পাচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধু তিল গাছ, এদিকে তিল চাষটা হয় ব্যাপক। হ্যাঁ। অন্যান্য বছরের চাইতে কি সব জায়গাতেই তিলটা ভালো হয়েছে, আবহাওয়া ভালো। বৃষ্টিটা ওই যে আলু তোলার পর হয়ে গেছিল এবং চাষি সার্বিক তিলটা বুনতে পেরেছিল, ওই জন্য সার্বিক তিলটা ভালো হয়েছে। এবং টাইমে বৃষ্টিটা হয়েছে, মানে আবহাওয়াটা তিলের পক্ষে এসে যাওয়ার জন্য তিল গাছটা এরকম গিয়েছে। মানে যে কারণের জন্য তিল চাষটাতে এবছরে কৃষকরা একটু বেশি ঝুঁকেছেন নাকি? কৃষকদের তিল চাষের দিকে একটু মনটা বেশি দেওয়া হয়েছে। আলুতে তো এমনি কিছু হয় না, লস হয়েছে। যদি তিলটা তো যে কিছু সুরাও হয়। ওনাকে দেন। বলুন মাইকটা নেন, বলুন। আলুতে তো লাভ কিছু হয় না চাষিদের, সবটাই তো লস। যে কারণের ফলে সবাই তিলের উপরই জোরটা দিয়েছে, যে তিলেতে খরচাটা তো কম কিন্তু খাটালিটা একটু বেশি, যদি হয় পয়সা একটু বেশি হবে। গত কিছুদিন আগে আলু নিয়ে একজন অভিনেতার আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম, দেখেছিলেন? পরমব্রত চট্টোপাধ্যায়। এই যে সিনেমা জগতের মানুষরাও আলু নিয়ে কথা বলছেন, কৃষকদের দিকটা তুলে ধরছেন, আমরা সেটা তাদেরকে ভাবাচ্ছি। সব মানুষই তো চায় যে কৃষকরা পয়সা পাক, নিচে তলা পয়সা পেলে তবে তো আমাদের অর্থনীতিটা চাঙ্গা থাকবে। সেটাই তো মানুষ কেউ বুঝে উঠতে পারছে না, যে নিচে তলার লোক পয়সা পেলে তবে তো খরচটা হবে, বাজারটা চাঙ্গা থাকবে। সব জিনিসেরই বাজার নিচে তলার থেকেই স্টার্টিং হয়, ঠিক আছে? তাহলে কৃষি প্রধান দেশ আমাদের, কৃষির উপরেই তো সবাই চলছে, সবারই রুজি রুটি রোজগার হয় কৃষির উপরই, ঠিক আছে? আর যা আমাদের পশ্চিমবাংলার অবস্থা, চাকরি বাকরি তো না, চাকরি মানুষ পেলেও তার থাকবে কিনা সন্দেহ আছে। তো মানে অভিনেতারা আপনাদের যে আলুর জগৎ এগুলো নিয়ে কথা বলছেন বা কৃষক নিয়ে কথা বলছেন, এটা কেমন লাগছে? ভালোই লাগছে। সবাই মানুষ তো কৃষির বিরুদ্ধে তো নয়, কৃষির সহায়ক সবাই, যে কৃষক মানুষ চারটি পয়সা পাক। তারাও করছে, এটা ভালো লাগছে। মানে আমাদের কৃষি নির্ভর তো দেশ, বলছি ব্যাপারটা একটু নতুনত্ব না, যে ধরুন আজকে একটা সময় আলু নিয়ে যখন, তবে শুধু অভিনেতারা ভাবলে চলবে না, যারা আমাদের নেতা মন্ত্রী আছে তাদেরও ভাবা উচিত যে বাইরের রাজ্যে যদি আলুটা নিকাশি করা যায় তাহলে চাষি পয়সা পাবে, চারটি ভালো পজিশনে থাকবে। আর সব সময় যাতে বর্ডারটা
মানে শিথিল থাকে সেই চাষটাও করতে হবে, যে মানে হঠাৎ করে আলুকে ভিন রাজ্যে ভিন্ন রাজ্যে যেতে নিয়ে দিতে হবে, করলে তো বা সুযোগ হলে ভিন দেশেও হ্যাঁ হয়তো তবে তো পাঠাতে হবে। আমদানি আর রপ্তানি না হলে, আর শুধু আমদানি হলে তো মার্কেট অটোমেটিক ধসে যাবে। আচ্ছা, এই যে গাদা দিয়া যে আলুগুলো হয়, ডাম্প আলু বলি আমরা, এই আর ডাম্প আলু আপনাদের এখানে আমাদের এখানে হয় না কখন, মানে আমাদের সব স্টোর লোডিং হয়ে যায়। টোটালি গোঘাট হ্যাঁ, চত্বরটায় হ্যাঁ, কোথাও হয় না? শুধু গোঘাট নয়, আমাদের এই মানে বাঁকুড়াতেও ডাম্প আলু কোথাও নাই, যা আছে হয় পূব সেই দিকটাই। সোনামুখীর ওদিকে হয়। আর এদিক- পূব দিকের যে হুগলির বেল্ট আছে, আরামবাগের ওই হ্যাঁ, হ্যাঁ। ওই সাইডটা, ওই হ্যাঁ দিকটাতে হ্যাঁ হয়। হ্যাঁ বেশ, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। অসংখ্য আপনাকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।